বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। পলাশ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আজকে সত্যি আপনাদের এমন একটি ভিডিও দেখাবো, তো অবশ্যই ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না, কারণ ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। হয়তো আপনারা ইতিপূর্বে আমার থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন, তো সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। যে একজন নারী ছেলেকে কোলে নিয়ে প্রতি মাসে কমসে কম 19 লাখ টাকা ইনকাম। বলবেন ভাই কিভাবে এত টাকা ইনকাম? সত্যি আমি যখন এই নিউজটি দেখছি, আসলে আমি নিজেকেও সামাল দিতে পারছি না যে কিভাবে এত টাকা সে ইনকাম করতে পারে। তো দর্শক শ্রোতা, এই বিষয়টি আমি কালকে জানতে পেরেছি। তো আমার এক ভাই আর কি, সে মোবাইলে ফেসবুক চালাচ্ছে আর কি। তো ফেসবুক চালানোর সময় তো সে আমার সাথে বলছে, ভাই আমি একটা নিউজ পেয়েছি। আমি বললাম কি নিউজ? তো বলল, ভাই যে নিউজটা হচ্ছে এই, যে একটি মহিলা ছেলেকে কোলে নিয়ে 19 লাখ টাকা ইনকাম প্রতি মাসে। আমি বললাম কি এটা কি কিভাবে হয়? তো সে বলল, ভাই না সত্যি আমি নিউজটি দেখলাম, তাই আপনাকে বলছি। তো আমি বললাম যে আমাকে একটু দেখাও, যে আমি জিনিসটা একটু দেখি কিভাবে সে এত টাকা ইনকাম করে। তো ভাই আমাকে দেখালো সে জিনিসটা, যে ভাই এই লিখছে আর কি নিউজ বাংলা একটি চ্যানেলে, তারা এই প্রকাশ করেছে এই বিষয়টি। তো আমি মনে করলাম যে আসলে দেখি জিনিসটা। তো দেখে সত্যি আমার দেখার সাথে সাথে আমার মনের ভিতরে কেমন একটা হয়ে গেল, আসলে কিভাবে এত টাকা ইনকাম করতে পারে ছেলেকে কোলে নিয়ে 19 লাখ টাকা ইনকাম। সত্যি খুবই অবাকদায়ক একটু কথা। তো আমরা বিভিন্ন গণমাধ্যমে কি অনেকে দেখছি যে ঘুষ টুস এটা সেটা খেয়ে তারা অনেক টাকা ইনকাম করে। তো পুরোটাই দেখলাম আর কি, যে কোথা থেকে তার ইনকাম সোর্স আছে বা এরকম কোনো কিছু আছে কিনা। তো আমি সেই বিষয়টি একটু ভালো করে আর কি মনোযোগ সহকারে দেখলাম, যে কিভাবে এই মেয়েটি এত টাকা রোজগার করলো। তো বাংলাদেশে এমনই অনেকেই আছে, কিন্তু তারা দিনের বেলায় হয়তো সাদাসিধি হিসাবে বেড়ায়, কিন্তু রাতে তাদের কিছু একটি কাজ থাকে। সেই কাজটা হচ্ছে কি, দেহ ব্যবসা, মাদক, বিভিন্ন রকম আর কি চোরাচালানের ব্যবসা। এমন অনেকে আছে যারা দিনে রাতে কোটি কোটি টাকা ইনকাম করে। শুধুমাত্র ওদের কি দোষ দেবো কি? আমাদের বাংলাদেশে অনেকে আছে যারা ভালো ভালো পজিশনে চাকরি করে, তারাও 19 লাখ 20 লাখ প্রতিদিন ইনকাম করে, এমনও আছে। তো আমরা এখান থেকে বেশ কতবার এইসব বিষয় নিয়ে ভিডিও করছি, আপনারা দেখছেন। তো অনেকেই আছে যারা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে, কিন্তু প্রধানমন্ত্রীর হাত থেকে কেউ কিন্তু বাঁচতে পারে নাই। সবাইকে একইভাবে কিন্তু ধরা পড়তে হয়েছে। আপনি একটু ভাবুন, শাহেদকে নিয়ে, শাহেদ কিন্তু কোটি কোটি টাকার ইনকাম করছে, তাকেও কিন্তু ধরা পড়তে হয়েছে। আমি এই শাহেদের বিষয় নিয়ে একটু বলি। তো সে একটি মানে আর কি তার একটি ভবনে মানে সেখানে বিদ্যুৎ লাইন আছে আর কি, সেখানে প্রতি মাসে কত 96,000 টাকা বিদ্যুৎ বিল আসে আর কি। তো তার এতটাই পাওয়ার ছিল, সে বিদ্যুৎ বিলও কিন্তু দিত না। তাহলে ভাবুন, ক্ষমতা থাকলে কত কিছু করা যায়। তো ক্ষমতা বলে হয়তো সে এই কাজটি করছে, টাকা পয়সা মেরে নিয়েছে, এটা সেটা কতটা থাকে রাখি। তো আমি যে বিষয় বলছিলাম আপনাদের, তো আমি এই বিষয়টি দেখলাম যে আসলে কিভাবে সে এত টাকা রোজগার করে। তো দর্শক শ্রোতা, সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটু দেখাই যে সে ব্যক্তিটি কি দর্শক শ্রোতা দেখবেন না সে ব্যক্তিটিকে? অবশ্যই দেখাবো আপনাদের। তো আপনারা একটু খেয়াল করে দেখুন, এই সেই ব্যক্তি যে ছেলেকে কোলে করে নিয়ে প্রতি মাসে 19 লাখ টাকা ইনকাম। যেমন তেমন ব্যাপার না, কিন্তু 19 লাখ টাকা যে 19 টাকার মতন না, যে পকেট থেকে দুম করে 19 টাকা বের করে দিলাম, এরকমই না, 19 লাখ টাকা। বাস্তব কথা, কিন্তু আমার মাথা ঘুরতেছে দর্শক শ্রোতা, প্রতি মাসে 19 লাখ টাকা ইনকাম। তো আমার 19 লাখের দরকার নাই, আমার প্রতি মাসে 19,000 টাকা হলেও আমার সুন্দরভাবে সংসারটা চলবে, কিন্তু সেটা হবে বৈধ পথের ইনকাম। অবৈধ পথের ইনকাম আমি চাই না। কি দর্শক শ্রোতা, আপনারা আজ থেকে প্রতিজ্ঞা করুন, অবৈধ টাকা কোনোভাবেই আত্মসাৎ করব না। অবৈধ পথের টাকা নিজের সংসার পরিবারকে
পথে খরচ করব না, এমন একটি প্রতিজ্ঞা আজ থেকে করুন। তো দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে যে মহিলাটিকে দেখলেন, এই সেই মহিলা যে প্রতি মাসে 19 লাখ টাকা ইনকাম করে শুধুমাত্র দেহ ব্যবসা, মাদক সেবন, বিভিন্ন রকম তার একটি আছে আর কি। তো সে এইভাবেই প্রতি মাসে 19 লাখ টাকা ইনকাম। সত্যি একটি অবাক কাণ্ড বিষয়। আমরা প্রতিনিয়ত খবর নিয়ে আসি আপনাদের মাঝে, প্রতিনিয়ত ধর্ষণের বিষয় নিয়ে বেশিরভাগ কথা বলে আপনাদের সাথে, দর্শন, খুন খারাপ, এটা সেটা। কিন্তু আজকে কথা বলতে আসলাম এই বিষয়টি নিয়ে। যখন আমি কালকে জানতে পারলাম, তো আমি নিজেকে বললাম আর কি, নিজের মধ্যে একটু প্রতিজ্ঞা আসলো যে আজকে এই বিষয়টি নিয়ে একটু ভিডিও করব, দর্শক শ্রোতাদের একটু বুঝাবো যে প্রতি মাসে ভিক্ষা করে 19 লাখ টাকা ইনকাম করা যায়, খুবই মারাত্মক একটি বিষয়। তো এই বিষয়টি এই গণমাধ্যমটি, নিউজ চ্যানেল, এই গণমাধ্যমটি, এই চ্যানেলটিতে এই বিষয়টি প্রকাশ করেছি, আপনারা হয়তো দেখছেন। তো দর্শক শ্রোতা, অনেকেই মনে করছেন ভাই যে আমরাও এভাবে ইনকাম করব। তা করতে পারেন, আপনাদের ইনকাম যেভাবে আপনারা করলে খুশি হয় সেভাবে করতে পারেন। তো আপনাদের কাছে অনুরোধ, ইনকাম হয়তো আজকে আপনি করছেন, আপনার ছেলে মেয়ে সন্তানের জন্য কোটি কোটি টাকা ইনকাম করছেন অবৈধ পথে। এই টাকা পয়সার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার প্রত্যেকটি কদমে কদমে আপনাকে হিসাব দিতে হবে। মুসলিম হলেও দিতে হবে, হিন্দু হলেও দিতে হবে, খ্রিস্টান হলেও দিতে হবে, আপনাকে হিসাব দিতেই হবে। প্রত্যেক ধর্মে আসছি, অবৈধ অর্থ সম্পদ, টাকা পয়সা, মানুষকে হয়রানিমূলক কোনো কাজ করা যাবে না, তার শাস্তি কিন্তু আছে। তো আপনি হয়তো টাকা পয়সা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা অবৈধ পথে ইনকাম করে আপনি আপনার সন্তানদের জন্য রেখে গেলেন। আপনি একটু দু চোখ বন্ধ করে দেখুন, আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুই আপনার কাজে আসবে না। তাহলে কেন ভাই আপনারা এমনভাবে অশৃঙ্খলভাবে টাকা পয়সা ইনকাম করছেন? কি লাভ এতে আপনাদের? আপনারা হয়তো মনে করছেন যে টাকা পয়সা কোনো ইনকাম করে রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের নেতা হবে, এটা হবো সেটা হবো, কোনো কিছুর লাভ নেই। আপনি যদি ইসলামের কোনো কাজ না করেন, আপনি যদি কোনো ধর্মের অবলম্বন না করেন, আপনার টাকা পয়সা, অর্থ সম্পদের কোনো কিছু আপনার লাভ আসবে না, আপনার টাকা পয়সার কোনো মূল্যই থাকবে না। তো দর্শক শ্রোতা, এমনই প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে অনেক অনেক কিছু আশ্চর্য জিনিস আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র এইসব পথের থেকে যারা ইনকাম করছে তারা এইসব টাকা পয়সা, অর্থ সম্পদ অর্জন করছে। আর এই অর্থ সম্পদ দিয়ে তারা কি করছে, এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা এর থেকে আরো ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করব, যারা এইসব অবৈধ কাজের সাথে জড়িত তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক, দেশের থেকে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক। আমরা সেটাই চাই। আমরা চাই দেশের শান্তি, উন্নয়ন। আমরা দেশকে সঠিক পথে, সঠিক নির্দেশনায় নিয়ে যেতে চাই। দেশকে আরো উন্নতশীল গড়ে তুলতে চাই। ডিজিটাল বাংলাদেশ আরো এর থেকে উন্নয়ন দিকে চলে যাক, আমরা সেটাই চাই। কত মিনিট হয়েছে দেখতেছেন না? তো আমরা সেটা দেখতে চাই। তো যাই হোক, এই মহিলাটির শাস্তি আমরা চাই। আমাদের বাংলাদেশে যে প্রতি মাসে কিভাবে এই 19 লাখ টাকা ইনকাম করলো শুধুমাত্র অবৈধ পথের টাকা। তো দর্শক শ্রোতা, আমরা চাই সঠিক বিচার। আমরা চাই দেশের এমন কোনো অশৃঙ্খল কাজ দেখতে চাই না। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো মাধ্যম নিয়ে। তো সবার কাছে প্রতিনিয়ত একটি কথা আমি বলে যাই, তো অবশ্যই করোনার এই মুহূর্তে মাস্ক ব্যবহার করবেন যেখানে যাবেন। কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবারের 5 জন লোক থাকলে 5 জন লোকই সুস্থ থাকবে। কারণ করোনা এমন একটি জিনিস, এমন একটি ভাইরাস, একজনের থেকে আরেকজনের ছড়ায়। হয়তো আপনারা জানেন, বাংলাদেশে ইতিপূর্বে করোনার ভ্যাকসিন কিন্তু চলে আসছে। অবশ্যই প্রত্যেক উপজেলায় এটা পৌঁছায় গিয়েছে। তো প্রত্যেকে যে সরকার যে নির্দেশনা দিচ্ছে, ধাপে ধাপে যে পরিক্রম করছে, অবশ্যই আপনারা এগুলো মেনটেন করে চলুন। সবাইকে সর্বসময় সরকার পাশে আছে এবং আজীবন থাকবে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে টিকাগুলো নিন। কেউ কোনোভাবে অশৃঙ্খল কোনো গুজব লড়াবেন না, আপনাদের কাছে অনুরোধ। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো মাধ্যম নিয়ে। তো সবাইকে সুস্থ থাকার জন্য আরেকবার আহ্বান জানাচ্ছি। করোনার এই মুহূর্তে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।